আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোলের 4 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 4 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার বলছে পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বোচ্চ দূরত্বের দিন হয় 4 জুলাই। তারপরে দেখো 2 নাম্বার অধিবর্ষ হলো 2000 সাল। তারপরে দেখো 3 নাম্বার 90 ডিগ্রি উত্তর হয় সি বিন্দু। তারপরে দেখো 4 নাম্বার পৃথিবীর আবর্তনের সময় ঘোরে, দেখো পৃথিবী আবর্তনের সময় ঘোরে 360 ডিগ্রি। 5 নাম্বার ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে, বায়ুর চাপ মাপার একক হলো মিলিবার। তারপরে দেখো 7 নাম্বার সবথেকে উঁচু হয় পর্বত বেষ্টিত মালভূমি। তারপরে দেখো দাক্ষিণাত্যের উত্তরাংশ হলো লাভা সমভূমি। তারপরে দেখো 9 নাম্বার নদীর শক্তি বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়, এটা হবে ভাসমান পলি। তারপরে দেখো 10 নাম্বার নিম্ন প্রবাহে নদীর মূল কাজ হলো সঞ্চয়। তারপরে 11 নাম্বার ক্যাডমিয়াম দূষণে হয় ইটাই। তারপরে দেখো 12 নম্বর জলে ইউট্রোফিকেশনের কারণ হলো কৃষিজাত বর্জ্য। তারপরে অ্যাসিড বৃষ্টি বৃদ্ধি পায় যানবাহন নির্গত ধোঁয়ায়। তারপরে দেখো মাটি দূষণ ঘটায় না জৈব সার। তারপরে দেখো আল্পস পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট নদী হলো পো। তারপরে দেখো মরু জলবায়ু পরিলক্ষিত হয় না ইউরোপে। তারপর দেখো 1 নাম্বার মেরুবৃত্তীয় অঞ্চলে সূর্য দিগন্তের সমান্তরালে পূর্ব থেকে পশ্চিম দিকে চলাচল করে। 2 নাম্বার দেখো দ্রাঘিমা রেখা পরপর অসমান্তরাল হয়। তারপরে দেখো 3 নাম্বার ছায়া সবচেয়ে ছোট হয় দুপুরবেলা। 4 নাম্বার দ্রাঘিমাংশ নির্ণয়ে মূল মধ্য রেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর দেখো বি নাম্বার 2-1 কথায় উত্তর। 1 নাম্বার কোনো কিছুর সেদ্ধ হওয়ার সমস্যা কোথায় হয়? পার্বত্য অঞ্চলে। তারপর দেখো 2 নাম্বার সমচাপ রেখা কীভাবে মানচিত্র দেখানো হয়? দেখো এখান থেকে পড়ে নেবে সমচাপ রেখা, দেখো এখানে। 3 নাম্বার কোন স্তরের ওপর পাতগুলি ভাসমান? উত্তর হবে অ্যাসথেনোস্ফিয়ার। 4 নাম্বার স্থলভাগের বেশিরভাগ জায়গায় কোন ভূমিরূপের প্রাধান্য দেখা যায়? উত্তর হবে মালভূমি। 5 নাম্বার দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলে? দোয়াব। 6 নাম্বার নদীর কোন পাড়ে পলি সঞ্চয় ঘটে? ঢালু দিকে। তারপরে দেখো সি এর শুদ্ধ অশুদ্ধ। 1 নাম্বার জল দূষণের প্রধান কারণ শিল্প কারখানা দূষিত জল, শুদ্ধ। 2 নাম্বার নগরায়ন ও কৃষিকাজের প্রভাবে মাটি দূষণের অন্যতম কারণ জনসংখ্যা বৃদ্ধি, শুদ্ধ। তারপরে দেখো 3 নাম্বার হিমবাহের ক্ষয়কার্যে সঞ্চয়কার্যে রুট শিল্পাঞ্চল সৃষ্টি হয়েছে, শুদ্ধ। 4 নাম্বার হল্যান্ড হলো পোল্ডার ভূমির সবচেয়ে বড় প্রকল্প, অশুদ্ধ। তারপরে দেখো 3-এর 1 নাম্বার বার্ষিক আপাতগতি কাকে বলে? দেখো বার্ষিক আপাতগতি এটা পড়বে, বা রবি মার্গ। তারপরে দেখো 2 নাম্বার সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো সমচাপ রেখার বৈশিষ্ট্য 74 পেজের 5 নাম্বার কোশ্চেন পেয়ে যাবে এই বৈশিষ্ট্যগুলো। তারপরে দেখো ভৌম জল দূষণ কিভাবে ঘটে? 193 7 নাম্বার কোশ্চেন। তারপর দেখো ট্রাক ফার্মিং কাকে বলে? 351 7 নাম্বার কোশ্চেন। ট্রাক ফার্মিং কাকে বলে দেখে নাও। তারপর দেখো 4-এর 1 দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার পার্থক্য দেখে নাও। 47 পেজের 1 নাম্বার কোশ্চেন, দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার পার্থক্য। তারপরে দেখো 2 নাম্বার বলছে স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। দেখো স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা 98 পেজের 4 নাম্বার। তো দেখো মাটি দূষণ প্রতিরোধের 3টি উপায়, এই যে মাটি দূষণ নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। তারপরে দেখো 4 নাম্বার স্ট্রমলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়, কারণ ব্যাখ্যা করো। দেখো 325-এর 3 নাম্বার কোশ্চেন। এদিকে আরও আছে দেখো। তারপরে দেখো 2 নাম্বার বায়ুচাপের আচ্ছা এবার দেখো 5-এর 1 নাম্বার পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলগুলি আলোচনা করো। দেখো পরিক্রমণ গতির ফলাফল সংজ্ঞা। এবার দেখো পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ফলাফল।
দেখো ঋতু পরিবর্তন, সময়কাল নির্ণয়, সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন, তাপমণ্ডলের সৃষ্টি, মেরুজ্যোতি, বছর ও অধিবর্ষ গণনা। তারপরে দেখো অপসূর অনুসূর অবস্থানের সৃষ্টি। তারপরে 2 নম্বর বায়ুচাপে পার্থক্যের কারণ ব্যাখ্যা করো। এই যে বায়ুচাপে তারতম্যের কারণ, বায়ুতে উষ্ণতার তারতম্য, জলীয় বাষ্পের তারতম্য, ভূপৃষ্ঠের উচ্চতা, পৃথিবীর আবর্তন গতি, বায়ুমণ্ডলের ঘনত্ব, গভীরতা, সমুদ্র স্থলভাগের বিন্যাস, অভিকর্ষজ টান। 3 নম্বর দেখো নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বিবরণ। দেখো পেয়ে যাবে 123 পেজের 3 নাম্বার, আই ও ভি আকৃতির উপত্যকা ছবি, তারপরে মন্থকূপ, তারপরে দেখো মন্থকূপ শেষ, গিরিখাত ক্যানিয়ন। আচ্ছা, তারপরে পেয়ে যাবে জলপ্রপাত, এই যে ছবি পাশে দেওয়া আছে জলপ্রপাতের, এর পাশে আরও আছে দেখো খরস্রোত, আবদ্ধ শৈলশিরা। তারপরে দেখো লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশের বর্ণনা। দেখো 345 পেজে 2 নাম্বার, লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ আলোচনা। তারপরে দেখো জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ।